আচ্ছা দেখেন, কেমব্রিজ 17 থেকে আমরা পড়বো এবং আজকের কোশ্চেন টাইপ হচ্ছে ট্রু ফলস নট গিভেন, ইয়েস নো নট গিভেন। একটু আগে আমি বলছিলাম যে স্ট্র্যাটেজি সেম, একটা মাত্র স্ট্র্যাটেজি যদি আপনি ফলো করতে পারেন, ট্রু ফলস নট গিভেন এবং ইয়েস নো নট গিভেন, আপনার অ্যাকুরেসি অনেক বেড়ে যাবে ইনশাআল্লাহ। এটা আমাদের রেগুলার ক্লাসের অংশ এবং এই ক্লাসটা অবশ্য আমাদের আজকের ক্লাসটাই হচ্ছে আমাদের ট্রু ফলস নট গিভেন আমাদের ব্যাচে আর কি। তো যেহেতু প্রতি শুক্রবারে আমরা একটা ফ্রি ক্লাস দেওয়ার চিন্তা করছি সবাইকে, তো নর্মালি হয়তো আমাদের মেইন ক্লাসটাই থাকবে। আচ্ছা দেখেন, স্ট্র্যাটেজিটা কি? টার্গেট করা, যে কোন পয়েন্টে তারা হিট করতে পারে। এই যে কথাটা যদি আপনি বুঝে ফেলেন, আপনার অ্যাকুরেসি অনেক বেড়ে যাবে। টার্গেটটা কি আমি বলি, টার্গেট হচ্ছে কোন পয়েন্টে তারা হিট করতে পারে। এই জিনিসটা বুঝতে হলে আপনি এটা বুঝবেন যে কোন কথাটা সত্য মিথ্যা হতে পারে। যেমন দেখেন, আমি আজকে ভাত খাইছি। আচ্ছা, এখানে সত্য মিথ্যা কোনটা হতে পারে? আমি আজকে, এটা আজকে না হয়ে কালকে হইতে পারে। আচ্ছা, একটা জিনিস, ভাত খাইছি, ভাত না হয়ে হতে পারে রুটি খাইছি, কিন্তু খাইছিটা হয়তো থাকবেই, অথবা হতে পারে খাই নাই। তো সাধারণত কোশ্চেন গুলোতে এত বেশি ট্র্যাপ থাকে না, এক দুইটা জায়গায় থাকে, এটা বুঝে ফেলা যায়। যেমন টার্গেট করা, যে কোন পয়েন্টে তারা হিট করতে পারে, এই কথাটাকে যদি আমি টার্গেট করি, তাহলে কোন কথাটাকে টার্গেট করব? কোন পয়েন্টে তারা হিট করতে পারে, হিট করতে পারে না, এটা উল্টা হইতে পারে। মানে কোনটা সত্য মিথ্যা হওয়ার অবকাশ রাখে, সেটাকে আমরা সাধারণত টার্গেট বলবো। আমরা আরো কয়েকটা জিনিস দেখে ফেললে আমাদের কাছে একেবারে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে এবং আমরা এটা খুব ভালো বুঝে ফেলবো। আচ্ছা আচ্ছা দেখেন তো, যেমন আরেকটা বাংলা কথা বলি, ঢাকা বাংলাদেশের রাজধানী, এটা ভুল হলে কি হইতে পারে? এটা ভুল হইলে হইতে পারে যে ঢাকা বাংলাদেশের রাজধানী না হয়ে এটা হইতে পারে যে ঢাকা বাংলাদেশের রাজধানী না, চিটাগাং বাংলাদেশের রাজধানী, এমন হতে পারে। আমরা কোশ্চেন একটা একটা দেখবো, বোঝার চেষ্টা করবো, চলেন দেখি। আচ্ছা দেখেন, তাহলে আমরা প্রথমে টার্গেট করাটা শিখবো। এখানে আরো কিছু টিপস লেখা আছে, আস্তে আস্তে আমরা দেখবো টার্গেট কি করব, এটা লেখা আছে। তারপরে আরো কিছু ওয়ার্ডস আছে, ওগুলো আমরা টার্গেট করব। তারপরে পজিটিভ নেগেটিভের বিষয়টা দেখব। তারপরে হচ্ছে অনেক জায়গায় আপনার মনে হবে ডিরেক্ট মিলে যাচ্ছে, এটা নিয়ে কথা বলবো। এমন কিছু জিনিস আছে, ওগুলো আমরা আস্তে আস্তে দেখবো। চলেন, যেখানে যেটা দরকার ওই সময় ওইটা দেবো, পাইকারি দরে দেখবো না। কারণ হচ্ছে পাইকারি দরে দেখলে এটা একটু করে মনে থাকে না। আচ্ছা দেখেন, তাহলে 7 নম্বর কোশ্চেনটা কি বললো, আমরা ডিরেক্ট কোশ্চেনে চলে যাই, টার্গেট করাটা শিখতেছি। Other countries had built underground railways before the metropolitan line opened. এই যে কোশ্চেনটা, প্রথম কথা হচ্ছে কোন কথাটা সত্য মিথ্যা হওয়ার অবকাশ রাখে, ওইটাকে আমরা বের করব। আদার কান্ট্রিজ, অন্যান্য দেশ, হ্যাড বিল্ট আন্ডারগ্রাউন্ড রেলওয়েজ, আন্ডারগ্রাউন্ড রেলওয়েজ তারা বানাইছে বিফোর দ্য মেট্রোপলিটন লাইন ওপেন, মেট্রোপলিটন লাইন ওপেন হওয়ার পূর্বে। তাহলে এখানে টার্গেট করতে হবে বিফোরটা, যে মেট্রোপলিটন লাইনের পূর্বে, এটা করলাম। আর একটা কি, আদার কান্ট্রিজ, অন্যান্য দেশ বানাইছে না বানায় নাই। অন্যান্য দেশ একটা হইতে পারে, বেশি হইতে পারে, আমরা শুনবো। আচ্ছা, আর কি, হ্যাড বিল্ট, এটা থাকবেই, কারণ মেট্রোপলিটন লাইন পেসিসটা যেহেতু মেট্রোপলিটন লাইন নিয়ে এরকম এমন কিছু বলছে, তাহলে এটা থাকবেই, এটা আমরা আন্ডারলাইন করতে হবে না। হ্যাড বিল্ট এটা থাকবে, আন্ডারগ্রাউন্ড রেলওয়ে এটাও থাকবে। কেন থাকবে, এটা কেমনে বুঝলাম? কারণ পেসেজের নামই হচ্ছে দ্য ডেভেলপমেন্ট অফ দ্য লন্ডন আন্ডারগ্রাউন্ড রেলওয়ে। এখানে একটা জিনিস, কিছু এইটুকু কখনোই টার্গেটের মধ্যে পড়বে না, কারণ এটা সব জায়গায় থাকবে। তাহলে এটাকে আমরা বাদ দিলাম। আদার কান্ট্রিজ বানাইছে এবং মেট্রোপলিটন লাইনে পূর্বে না পরেও থাকতে পারে। দেখেন, এই দুইটা জিনিস আমরা কি করলাম, টার্গেট করলাম। এই দুইটা সত্য মিথ্যা হওয়ার পসিবিলিটি আছে। চলেন 8 নম্বর কোশ্চেনটা যাই। More people than predicted traveled on the metropolitan line on the first day. এখানে দেখেন কোনটাকে আমরা টার্গেট করব, more people than predicted।
এটা তো প্রথম কথায় টার্গেট করতে হবে। ট্রাভেল তো মানুষ করবেই, এটা হবে অন দ্য মেট্রোপলিটন লাইন, এটাও হবে, এটা করবো না। অন দ্য ফার্স্ট ডেটা চেঞ্জ হয়ে যেতে পারে, এটা আমরা আন্ডারলাইন করলাম। তাহলে দেখেন ফার্স্ট ডে জায়গায় সেকেন্ড ডে থাকতে পারে, বুঝছেন না? কিন্তু কিছু জিনিস কমন। তারপরে মোর পিপল দেন প্রেডিক্টেড মানে কি? অনুমানের চাইতে বেশি মানুষ। এই দুইটা কোশ্চেন আমরা বুঝলাম। আচ্ছা, তাহলে আমরা 9 নম্বর কোশ্চেনটা দেখি। কি দেখবো? যে প্রেডিক্ট করা, গেস করা, সরি, টার্গেট করা। দ্য ইউজ অফ ভেন্টিলেশন শ্যাফটস ফেল টু প্রিভেন্ট পলিউশন ইন দ্য টানেলস। তাহলে দ্য ইউজ অফ ভেন্টিলেশন শ্যাফটস এটা থাকবেই, এটা টার্গেট করতে হবে না। আচ্ছা, ফেল হয়েছিল না সাকসেস হয়েছিল, এইটা টার্গেট করতে হবে। টু প্রিভেন্ট পলিউশন ইন দ্য টানেলস, এটা থাকবে, এটাও থাকবে। তাহলে দেখেন বোঝা গেল, এখানে শুধু আমরা ফেইলডটাকে টার্গেট করলাম, যে ফেল হয়েছিল নাকি সাকসেসফুল হয়েছিল, এটা আমরা দেখবো, আর কিছু দরকার নেই। 10 নম্বর আসেন, ডিফারেন্ট অ্যাপ্রোচ ফ্রম দ্য কার্টেন কাভার, এটা কিন্তু থাকবেই, এটাও দরকার নাই। টেকনিক্স ওয়াজ রিকোয়ার্ড ইন লন্ডন সেন্ট্রাল এরিয়া। তাহলে এখানে আমরা টার্গেট কোনটাকে করতেছি? এখানে আমরা টার্গেট করতেছি আর ডিফারেন্ট অ্যাপ্রোচ ওয়াজ রিকোয়ার্ড। ডিফারেন্ট অ্যাপ্রোচ কি দরকার ছিল? লন্ডন সেন্ট্রাল এরিয়া, এগুলো হচ্ছে আমাদের কিওয়ার্ড, ওগুলো থাকবে। দেখেন আমি কিওয়ার্ড নিয়ে কথা বলতেছি না এখন, কিওয়ার্ড লাগবে, কারণ কোথায় গিয়ে খুঁজবো, কিওয়ার্ড লাগবে। কিন্তু তার আগে আমরা চিন্তা করতেছি সবচেয়ে আগের জিনিস যেটা, সেটা হচ্ছে টার্গেট করা, যে কোনটাকে সত্য মিথ্যা হতে পারে। এখনো হয়তো অনেকে বুঝতেছেন না, যখন আমরা সলভ করবো তখন দেখবেন বুঝে ফেলবেন। দেখেন দ্য উইন্ডোজ অন সিটি এন্ড সাউথ লন্ডন ট্রেনস ওয়ার এট আই লেভেল। তাহলে এখানে আমাদের টার্গেট সিট, দ্য উইন্ডোজ অন সিটি এন্ড সাউথ লন্ডন ট্রেনস, পুরোটাই থাকবে হয়তো। ওয়ার এট আই লেভেল, এইটা হচ্ছে আমাদের টার্গেট। এট আই লেভেল, চুক বরাবর থাকবে না অন্য কোনো কিছু বরাবর? মাথা বরাবর, চুক বরাবর, পা বরাবর, দেখবো আমরা। আর উইন্ডোজটাকে আপনি টার্গেট করতে পারেন, কিন্তু দরকার নাই, কারণ উইন্ডোজ নিয়েই হয়তো কথা বলবে, এটা তো আমাদের কিওয়ার্ড আছে। 12 নম্বর দেখেন, দ্য সিটি এন্ড সাউথ লন্ডন রেলওয়ে ওয়াজ আ ফাইন্যান্সিয়াল সাকসেস। তাহলে সিটি এন্ড সাউথ লন্ডন রেলওয়ে ওয়াজ আ ফাইন্যান্সিয়াল সাকসেস। তাহলে আমাদের এখানে টার্গেট কোনটা? সিটি, সাউথ লন্ডন রেল, এগুলো বড় হাতের, এগুলো জীবন টার্গেট করবেন না। ওয়াজ আ ফাইন্যান্সিয়াল সাকসেস, এইটা হচ্ছে মূল কথা। এই জিনিসটা দেখেন, ভার্বের পরে অংশটা টার্গেট হয় বেশিরভাগ ক্ষেত্রে ফেইল্ড, ওয়াজ রিকোয়ার্ড, এট আই লেভেল, এই জিনিসটা কিন্তু আমরা এখানে লিখে রাখছি। দেখেন এই কথাটাই লিখছি, টার্গেট কি করব। 90% ক্ষেত্রে টার্গেট করবো ভার্ব ও তার পরবর্তী অংশ, 100% না, 90% ক্ষেত্রে মডাল ভার্ব যেগুলো আছে, যেমন মডাল ভার্ব গুলো, যেমন মাস্ট, ক্যান, কুড, শুড, ওগুলোও দেখবো। মাঝে মধ্যে 10% টার্গেট হতে পারে বাক্যের সাবজেক্ট, অন্য অংশ, ওগুলোকে আমরা টার্গেট রাখতে হবে। সাম, অল, অফেন, তারপর অলওয়েজ, অকেশনালি, মোস্টলি, মোর, দেন। এই যে দেনটা অবশ্যই টার্গেট করব। আচ্ছা, কারণ এটা দিয়ে তুলনা বোঝায়, অনেক সময় নট গিভেন হওয়ার পসিবিলিটি অনেক বেশি থাকে। টার্গেটটা অনেকের কাছে অনেকটা ক্লিয়ার হয়ে যাচ্ছে, দেখেন আরো ক্লিয়ার হবে। ট্রেনস অন দ্য টিউব নিয়ারলি অলওয়েজ রান অন টাইম। তাহলে এখানে কোনটা টার্গেট করব? দেখি তো, আপনাদের একটু কমেন্ট করার সুযোগ দেই, এখানে কোনটাকে টার্গেট করব দেখি, বলতে পারেন কিনা। থ্যাংক ইউ। অলওয়েজ, নিয়ারলি। আচ্ছা, দেখেন ট্রেনস অন দ্য টিউব, এইটুকু টার্গেট করার মতো কিছু না, কিন্তু নিয়ারলিটা আপনি করতে পারেন, কারণ হচ্ছে অ্যাডভার্ব গুলো অনেক সময় করা যায়, বুঝছেন না? কিন্তু অলওয়েজ রান অন টাইম, এটা হচ্ছে নিয়ারলিও না, কিন্তু নিয়ারলি করলে করতে পারবেন। অলওয়েজ রান অন টাইম, সবসময় কি টাইম মতো করে? এটা কিন্তু মারাত্মক কথা, যে সবসময় টাইম মতো রান করে, বুঝছেন না? আর একটা জিনিস, রান এটাও থাকবে, কিন্তু অলওয়েজটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এখানে। আরো ছোট করে যদি বলি, অলওয়েজ, এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। অলওয়েজ অন টাইম, সবসময় সময় মতো। রান এটা তো থাকবেই, তাহলে সবসময় সময় মতো, এই হচ্ছে আমাদের টার্গেট বোঝা গেল। তাহলে আমরা চলেন এগুলো সলভ করে ফেলি, এরপরে আরেকটা পেসেজ করব, সেম আগে টার্গেট করব এরপরে। তো এই যে টার্গেট করাটা যদি আপনি বুঝে ফেলেন, আপনি দেখবেন অনেকটা আপনার জন্য সহজ হয়ে গেছে। এখন আরেকটা জিনিস, প্রথম দেখাইছি আপনাদের টার্গেট কেমনে করতে হবে, আরেকটা জিনিস করতে হবে। সেটা কি? সেটা হচ্ছে কিওয়ার্ড নিয়ে যাওয়া, কারণ আপনি গিয়ে খুঁজবেন কোথায়?
আপনার বলেন না টাইম মেনটেন করা, এই জিনিসটা এখন শেখাচ্ছি, বি কেয়ারফুল। এখানে 7 নম্বর যে কোশ্চেনটা, এইটা হতে পারে আমাদের কিওয়ার্ড মেট্রোপলিটন। কেন হবে এটা? কারণ এটা এমটা ক্যাপিটাল লেটার, ব্যাস বিফোরটা ছিল আমাদের টার্গেট ওয়ার্ড। আচ্ছা, আর আন্ডারগ্রাউন্ড রেলওয়েজ লাইন ওপেন, মেট্রোপলিটন একটা ওয়ার্ডই যথেষ্ট, যদিও এর পরেও আছে আবার, হয়তো পরে আবার গিয়ে এটা হিট করবে। এই হচ্ছে একটা জিনিস। আর একটা জিনিস হচ্ছে 6 নাম্বারটা যেখানে আমরা অ্যান্সার পাইছি এর পরে থাকবে নর্মালি, কিন্তু সব সময় না, মাথায় রাখবেন। নর্মালি 6 নাম্বারটা যেখানে পাইছি এর পরে থাকার কথা। তাহলে আমরা দুইটা জিনিসই করব, মেট্রোপলিটনটাও দেখবো, আর এখানে তো কার্টেন কভারের নিচে ছিল, চলেন দেখি যাই আমরা। কার্টেন কভার এখানে ছিল। আচ্ছা, এরপরে 6 নাম্বার অ্যান্সারটা হয়তো এদিকে থাকবে। এরপরে দেখি তো আমরা মেট্রোপলিটন লাইনটা আছে কিনা। এরপরে প্যারার শুরুতে আছে দ্য মেট্রোপলিটন লাইন। এর মানে হচ্ছে আপনার ভাগ্য ভালো, কিন্তু সব জায়গায় যে এমন থাকবে, আমরা কিন্তু টার্গেট এই লোকেট করে ফেলছি, এখানে দ্য মেট্রোপলিটন লাইনটা পাইছি। এরপরে উইথ ওপেন আছে, আন্ডারগ্রাউন্ড রেলওয়ের কথাটাও আছে। এর মানে হচ্ছে আমরা জায়গা মতো আছি। তো আমাদের টার্গেট কি ছিল মনে আছে? যে মেট্রোপলিটন লাইনটা হচ্ছে, দেখি আবার, আদার কান্ট্রিজ হ্যাড বিল্ট আন্ডারগ্রাউন্ড রেলওয়ে বিফোর দ্য মেট্রোপলিটন লাইন ওপেন। মেট্রোপলিটন লাইন ওপেন হওয়ার পূর্বে অন্যান্য দেশ, আচ্ছা দেখেন, মেট্রোপলিটন লাইন ওপেন হওয়ার পূর্বে অন্যান্য কান্ট্রি তারা আন্ডারগ্রাউন্ড রেলওয়ে বানাইছে, এই তো কথাটা। আচ্ছা চলেন আদার কান্ট্রিজ আমরা পাই কিনা। দ্য মেট্রোপলিটন লাইন উইচ ওপেন্ড অন 10th January 1963, দরকার নাই। ওপেন হয়েছে কখন এটা আমরা দেখব। দ্য মেট্রোপলিটন লাইন, এটা দরকার। ওয়াজ দ্য ওয়ার্ল্ডস ফার্স্ট আন্ডারগ্রাউন্ড রেলওয়ে, কথা তো ঘুরে গেল, কথা ঘুরে গেল। দেখেন, ওয়াজ দ্য ওয়ার্ল্ডস ফার্স্ট আন্ডারগ্রাউন্ড রেলওয়ে, এইটুকু বলে কিন্তু তারা একটা জিনিস ক্লিয়ার বলে ফেলছে। ধরতে পারছেন কি আপনারা? আমরা যেখানে টার্গেট করে আসছিলাম সেটা ছিল আদার কান্ট্রিজ হ্যাড বিল্ট, অন্য দেশ মেট্রোপলিটনের আগে বানাইছে। আর এখানে বলতেছে মেট্রোপলিটন লাইন হচ্ছে পৃথিবীর প্রথম। এর মানে কি দেখেন, কোশ্চেনটা মাথায় রাখবেন অথবা সামনে রাখবেন, যে আদার কান্ট্রিজ অন্য দেশ বানাইছে, আর এখানে বলতেছে পৃথিবীর প্রথম সেই। অন্য দেশ বানায় না, এর মানে হচ্ছে সে হচ্ছে পৃথিবীর প্রথম। উল্টা বললো না কথাটা? ডিরেক্ট উল্টা কথাটা বললো, ডিরেক্ট উল্টা বলছে। পৃথিবীর প্রথম দেশ হচ্ছে বাংলাদেশ, যে কথা। বাংলাদেশে আগে অনেক দেশ হয়েছিল, কথাটা উল্টা না? মানে এই কথাটা উল্টাটা এটা হতে পারে কোশ্চেনটা, যে মেট্রোপলিটন লাইনের আগে কোন দেশ আন্ডারগ্রাউন্ড রেলওয়ে বানাইতে পারে নাই। মেট্রোপলিটন লাইনের আগে কোন দেশ বানাইতে পারে নাই, এটা বলা যায় উল্টা কথা। আশা করি অ্যান্সারটা বুঝছেন। তাহলে দেখেন টার্গেট করাটার ফায়দাটা কি। আসেন 8 নাম্বারটাই যাই আমরা। মোর পিপল দেন প্রেডিক্টেড, মেট্রোপলিটন লাইন, এটা হচ্ছে আমাদের কিওয়ার্ড, ঠিক আছে। অন দ্য ফার্স্ট ডে, এটাও আপনি টার্গেট রাখতে পারেন, অনেক জায়গায় হয়তো সেকেন্ড ডে কিন্তু হয়ে যেতে পারে। তাহলে মোর পিপল দেন প্রেডিক্টেড ফার্স্ট ডে, চলেন যাই আমরা দেখি। মোর পিপল, আচ্ছা অন দ্য ফার্স্ট ডে, এটা তো ডিরেক্ট পেয়ে গেলাম। অলমোস্ট 40,000 প্যাসেঞ্জার্স ওয়ার ক্যারিড বিটুইন প্যাডিংটন অ্যান্ড ফেরিংটন। তাহলে এগুলো হচ্ছে জায়গার নাম, দরকার নাই ভাই। জায়গার নাম যদি পান, মানুষের নাম পান, ওগুলো আপনি পড়বেনই না। বিটুইন কোন জায়গা থেকে কোন জায়গা এটা আমাদের দরকার নাই, এটা বাদ দিলাম। তাহলে অন দ্য ফার্স্ট ডে এটা পাইছি। অলমোস্ট 40,000 প্যাসেঞ্জার্স ওয়ার ক্যারিড। ওয়ার ক্যারিড মানে কি? ওয়ার ট্রাভেলড। দেখেন কোশ্চেন বলছিল মোর পিপল দেন প্রেডিক্টেড ট্রাভেলড, তো ট্রাভেলড যে কথা বলছে, এই ট্রাভেলটাকে আমরা এখানে বলতে পারি। আচ্ছা, এরপরে দেখেন ট্রাভেলডের পরিবর্তে এখানে পরে কি বলছে? ওয়ার ক্যারিড মানে ওয়ার ট্রাভেলড। আচ্ছা, দ্য জার্নি টেকিং অ্যাবাউট 18 মিনিটস, কত মিনিট এটা আমাদের দরকার নাই। এরপরে বাই দ্য এন্ড অফ দ্য মেট্রোপলিটন ফার্স্ট ইয়ার অফ, ওগুলোর দরকার নাই আমাদের, কত মানুষ জয়েন করছে। তাহলে আমাদের কোশ্চেন কি ছিল? মোর পিপল দেন প্রেডিক্টেড, আমাদের টার্গেট। এখানে মোর পিপল দেন প্রেডিক্টেড, এখানে প্রেডিকশন নিয়ে কোনো কথা আছে কি?
দেখেন এখানে প্রেডিকশন নিয়ে কোনো কথা পাইছেন? আমি তো প্রেডিকশন নিয়ে কিছু পাচ্ছি না। কিন্তু আপনার মনে একটা, আপনি লেখার সময় কিন্তু এটাকে ট্রু দিয়ে দিতে পারেন। কেন? যে অলমোস্ট 40,000 প্যাসেঞ্জার্স, এটা মোর দেন প্রেডিক্টেড হওয়ার সম্ভাবনা রাখে। 40,000 মানুষ, মানুষ কি কম না বেশি? অনেক বেশি। কিন্তু মাথায় রাখবেন 40,000 হলেই যে অ্যান্সার হয়ে যাবে, প্রেডিকশন তো থাকতে হবে। যদি এর আগে থাকতো যে ইট ওয়াজ প্রেডিক্টেড, এরপরে যদি থাকতো যে নিয়ারলি 30,000 পিপল উইল ক্যারি অথবা উইল ট্রাভেল, এরপরে যদি থাকতো অলমোস্ট 40,000, তখন আমরা কিন্তু কি দিতাম? ট্রু দিতাম। যেহেতু আগে প্রেডিকশন নাই, এজন্য অ্যান্সারটা কিন্তু নট গিভেন। এই জিনিসটা লেখা আছে, দেখেন এই যে এখানে যতটুকু লেখা আছে প্যাসেজে, তার বাইরে কিছু ধরে নিলে উত্তর ভুল হয়। লজিক্যাল গেস করা যাবে না। মানে বাইরের কিছু ধরে কোশ্চেনে যেটা বলছে এইটাকে সামনে রেখে আমরা দেখতে হবে। বাইরের কিছু নিজে থেকে লজিক্যাল কিছু যদি আপনি গেস করেন, অ্যান্সার ভুল হয়ে যাবে। নট গিভেন যখন হয়, অনেকেই তখন ধারণা করে এটা ফলস হবে বা এটা ট্রু হবে, বলতে পারেন এটা ভুল, এমন করা যাবে না, মাথায় রাখবেন। আচ্ছা, চলেন 9 নাম্বারটায় যাই। দ্য ইউজ অফ ভেন্টিলেশন শ্যাফটস ফেইলড টু প্রিভেন্ট পলিউশন ইন দ্য টানেলস। তাহলে এখানে আমাদের টার্গেটটা কি ছিল? ফেইলড। আর কিছু টার্গেট দরকার নাই, এই একটাকে আপনি টার্গেট ধরে আগাইতে পারেন। চলেন আমরা দেখি এখান থেকে কিওয়ার্ড কি নিব। ইউজ অফ ভেন্টিলেশন শ্যাফটস, এটা হচ্ছে আমাদের কিওয়ার্ড। পলিউশন, এটা হচ্ছে আরেকটা কিওয়ার্ড। টানেল, এটাকেও নিতে পারেন। ঠিক আছে, চলেন আমরা যাই, গিয়ে দেখি ইউজ অফ ভেন্টিলেশন শ্যাফট এই ধরনের কোনো কিছু পাই কিনা। আর একটা জিনিস, ট্রু ফলস নট গিভেন কখনোই সিরিয়াল ব্রেক করবে না, সবসময় সিরিয়ালে আসবে, সবসময় সিরিয়ালে আসবে। চলেন তাহলে দেখি, আমরা ভেন্টিলেশন শ্যাফটটাকে দেখব। আর কোশ্চেন কি ছিল? পলিউশন, এটাকে মাথায় রাখবো। চলেন দেখি আমরা ভেন্টিলেশন শ্যাফট কই পাই। সিরিয়ালি যেহেতু যাবে, এরপরে আমরা দেখব। এই দেখেন শেষে আছে ভেন্টিলেশন শ্যাফট। পলিউশন, পলিউশন ডিরেক্ট নাই, মনে হচ্ছে প্যারাফ্রেজ করবে, অসুবিধা নাই, বইটার সামনে রাখবেন কোশ্চেন। তাহলে সেন্টেন্সটা এখান থেকে শুরু হয়েছে, আমরা এখান থেকে পড়তে পারি। However, পর গুরুত্বপূর্ণ কথা বলি, স্মোক অ্যান্ড ফিউমস রিমেইনড আ প্রবলেম। রিমেইনড আ প্রবলেম, পলিউশন হইতে পারে, প্রবলেম পলিউশন একই কথা, দূষণ। তো স্মোক অ্যান্ড ফিউমস, ফিউমস মানে হচ্ছে ধোঁয়া, রিমেইনড আ প্রবলেম ইভেন দো ভেন্টিলেশন শ্যাফটস ওয়ার অ্যাডেড টু দ্য টানেলস। তাহলে ভেন্টিলেশন শ্যাফটস তো আমরা পাইলাম, এটা দরকার নাই। টার্গেট কি ছিল মনে আছে? ফেল্ড। ভেন্টিলেশন শ্যাফটটা ফেল্ড হয়েছিল কিনা। ইভেন দ্য ভেন্টিলেশন শ্যাফট ওয়ার অ্যাডেড টু দ্য টানেল, ডিরেক্ট ফেল করছে, সাকসেসফুল হয়েছে এমন কোনো কথা বলে নাই। কিন্তু আপনি মিনিংটা দেখেন কি বলছে, মানে পলিউশনটা থেকে গেছিল। স্মোক এন্ড ফিউমস রিমেইন আ প্রবলেম মানে কি পলিউশন থেকেই গেছিল, যদিও ভেন্টিলেশন শ্যাফটটাকে এড করা হয়েছিল টানেলে। এর মানে ভেন্টিলেশন শ্যাফট থাকা সত্ত্বেও পলিউশন থেকে গেছিল। এর মানে কি ভেন্টিলেশন শ্যাফট কিচ্ছু করতে পারে নাই। কথাটা এমন যে আইএলস দেওয়া সত্ত্বেও একজন বিদেশ যাইতে পারে নাই, বুঝছেন না? তাহলে এই কথাটাকে এইভাবে বলা যায় যে আইএলস ফেল হয়েছে, তাকে বিদেশ নিয়ে যাইতে। কথাটা সেম না? দেখেন তো, কথাটা একটু ঘোরানো পেঁচানো, কিন্তু কথাটা সেম, একই কথা। সুতরাং আমরা অ্যান্সারটা দিতে পারি ট্রু। অ্যান্সারটা ধরতে পারছেন? আবার বলে দেখেন, কোশ্চেন বলছে যে ইউজ অফ ভেন্টিলেশন শ্যাফটস ফেল করছে, আমরা পাইছি ইভেন দো। ইভেন দো মানে কি, যদিও ভেন্টিলেশন শ্যাফটটাকে অ্যাড করা হয়েছিল, তবু স্মোক এন্ড ফিউমস রিমেইনড আ প্রবলেম। রিমেইনড অ্যাজ আ পলিউশন বলতে পারেন, পলিউশন হিসেবে এটা বাকি থেকেই গেছিল। এর মানে হচ্ছে ভেন্টিলেশন শ্যাফট কি করতে পারে নাই, এটাকে প্রতিরোধ করতে পারে নাই, ওভারকাম করতে পারে নাই, সে ফেল হয়েছে। সো অ্যান্সার ইজ দ্য ট্রু, অ্যান্সার উড বি ট্রু। বুঝা গেল? হ্যাঁ, ইজি ছিল কিন্তু। আশা করি বুঝেন না এমন কেউ থাকবেন না। 10 নম্বর, আর ডিফারেন্ট অ্যাপ্রোচ ফ্রম দ্য কাট এন্ড কাভার টেকনিক, মানে কাট এন্ড কাভার টেকনিকের বাইরেও আরেকটা ভিন্ন অ্যাপ্রোচ ওয়াজ রিকোয়ার্ড, মানে ওয়াজ নিডেড, দরকারি ছিল। রিকোয়ার্ড মানে হচ্ছে নিডেড, আচ্ছা নেসেসিটেট। আচ্ছা, ইন লন্ডন সেন্ট্রাল এরিয়া, সেন্ট্রাল এরিয়াটাকে তারা মিডল অফ দ্য লন্ডন বলতে পারে। আমরা দেখব এখানে কিওয়ার্ড হচ্ছে লন্ডন সেন্ট্রাল এরিয়াস। আর আমাদের
আমাদের টার্গেট ওয়ার্ড হচ্ছে ডিফারেন্ট অ্যাপ্রোচ, দরকারি ছিল না, দরকার ছিল না। চলেন যাই লন্ডন সেন্ট্রাল এরিয়া। কখনোই সিরিয়াল ব্রেক করবে না, মাথায় রাখবেন। লন্ডন পাইলাম, লন্ডন সেন্ট্রাল এরিয়া। আরেকটা জিনিস, কোশ্চেনে কাট এন্ড কাভার যে কথাটা ছিল, এটা হচ্ছে সবচেয়ে বড় কিওয়ার্ড, মাথায় রাখবেন। কাট এন্ড কাভার কেন সবচেয়ে বড় কিওয়ার্ড? কারণ এটাতে কি আছে, ইনভার্টেড কমা আছে। ইনভার্টেড কমা যদি থাকে, এটা থাকবেই থাকবেই থাকবে, মিস নাই। যেহেতু দ্য কাট এন্ড কাভার পাইছি, এর মানে হচ্ছে এই জায়গাতে আমরা পাইছি। আবার দেখেন, যেখানে লন্ডন পাইছিলাম, এই সেন্টেন্সে তো মনে হচ্ছে লন্ডন নাই, ঠিক না? কিন্তু এর উপরে দেখেন, বাট ডিড নট ক্রস দ্য ক্যাপিটাল সেন্টার। ক্যাপিটাল সেন্টার মানে কি? লন্ডন সেন্ট্রাল এরিয়া, এটা আমরা বুঝে ফেলছি। ওকে, কাট এন্ড কাভার যেখানে পাইছি, এখানে দেখেছো কি বলছে, দ্য কাট এন্ড কাভার মেথড of construction was not an option in this part of the capital. আচ্ছা, in this part of the capital কথাটা কারা কারা বুঝেন না, এটা দ্বারা কি বুঝাইছে? in this part of the capital মানে হচ্ছে লন্ডন সেন্ট্রাল এরিয়া। ওগুলো হচ্ছে আপনার আন্ডারস্ট্যান্ডিং, এটার নাম হচ্ছে এডিটিং। in this part of the capital মানে হচ্ছে লন্ডন সেন্ট্রাল এরিয়া, এটা পাইলাম। ডিফারেন্ট অ্যাপ্রোচ ছিল কিনা? the only alternative was to tunnel deep underground. অল্টারনেটিভ যেটা ছিল সেটা হচ্ছে ডিপ আন্ডারগ্রাউন্ড। আচ্ছা, তাহলে কথাটা কি বলবো আমরা, দেখি তো আমাদের টার্গেট। আপনি এই আমরা অনেক সময় হারায়া যায় না, হারাবেন না। ডিফারেন্ট অ্যাপ্রোচ দরকারি ছিল কিনা এটা দেখি। কাট এন্ড কাভার ওয়াজ নট এন অপশন, মানে কি কাট এন্ড কাভারের কোনো খাওয়া ছিল না, কাট এন্ড কাভারের কোনো সুযোগ ছিল না, কাট এন্ড কাভার দিয়ে কোনো কাজ হয় নাই। অনলি অনলি অল্টারনেটিভ, একমাত্র বিকল্প ছিল হচ্ছে ডিপ আন্ডারগ্রাউন্ড। তাহলে দেখেন তো, কাট এন্ড কাভার খাওয়া ছিল না, এর মানেই তো হচ্ছে কাট এন্ড কাভার দিয়ে কাজ হয় নাই। এরপরে বলতে অল্টারনেটিভ একটা লাগতো, সেটা কি ডিপ আন্ডারগ্রাউন্ড। এর মানে কি? এর মানে কি? এর মানে হচ্ছে ডিফারেন্ট অ্যাপ্রোচ দরকার ছিল। দেখেন তো বুঝছেন কিনা, ডিফারেন্ট অ্যাপ্রোচটা দরকার ছিল। ডিফারেন্ট অ্যাপ্রোচটা কোনটা? এটা হচ্ছে ডিপ আন্ডারগ্রাউন্ড। আবার দেখেন, আবার বলি, কোশ্চেন বলছে ডিফারেন্ট অ্যাপ্রোচ ফ্রম কাট এন্ড কাভার। এই যে কাট এন্ড কাভার, কাট এন্ড কাভার থেকে ভিন্ন আরেকটা। এখানে সেম কথা হচ্ছে, কাট এন্ড কাভার দিয়ে চলে না, অন্য আরেকটা লাগবে। অন্য আরেকটা কোনটা? অন্য আরেকটা নাম কোশ্চেনে বলছে ডিফারেন্ট অ্যাপ্রোচ, আর এখানে নাম ধরে বলে দিছে, নাম ধরে বলে দিছে। সেই নামটা কি? সেটা হচ্ছে ডিপ আন্ডারগ্রাউন্ড, বুঝছেন না? এখন ওই যে শর্ট কোশ্চেন অ্যান্সারিং যেগুলো থাকে, ওখানে দেখবেন অনেক সময় থাকে যে কোশ্চেনটা যদি শর্ট কোশ্চেন অ্যান্সারিং হতো, তখন কেমনে বলতো? কোশ্চেনটা এইভাবে বলতো যে হোয়াট ওয়াজ দ্য ডিফারেন্ট অ্যাপ্রোচ ফ্রম দ্য কাট এন্ড কাভার। তখন আমরা অ্যান্সার দিতাম ডিপ আন্ডারগ্রাউন্ড, বুঝছেন না? এই দুইটা শব্দ হতো তখন অ্যান্সার। ডিফারেন্ট আরেকটা কথা বললাম, যারা বুঝছেন ভালো, না বুঝলে দরকার নেই। আশা করি অ্যান্সারটা ক্লিয়ার। চলেন তাহলে আমরা 11 নম্বরটায় যাই। The windows on City and South London trains were at eye level. আচ্ছা, তাহলে the windows on City South London trains, এই পুরোটাই হচ্ছে আমাদের কিওয়ার্ড। এখানে কোনো টার্গেট নাই, টার্গেটটা হচ্ছে এখানে were at eye level। এটা কোন বরাবর ছিল? আই লেভেলে ছিল। আই লেভেল বুঝেন? চুক বরাবর। আচ্ছা, চুক বরাবর যদি বুঝেন আনসার পাবেন। চলেন আমরা যাই, উইন্ডোজটাকে আমাদের কিওয়ার্ড নিব, সিটি এন্ড সাউথ লন্ডন ট্রেন্স এটাকে কিওয়ার্ড নিব। চলেন যাই, সিটি এন্ড সাউথ। এই যে সিটি এন্ড সাউথ লন্ডন পাইলাম, উইন্ডোজ লাগবে, কারণ এখানে উইন্ডোজটাই হচ্ছে আই লেভেলে নাকি মাথা লেভেলে নাকি পা লেভেলে, লেগ লেভেল, এটা আমরা দেখবো। উইন্ডোজটা কই দেখি তো, উইন্ডোজ পাচ্ছেন কি? উইন্ডোজটা পাচ্ছি না। এই যে পাইছি উইন্ডোজ। আচ্ছা, তাহলে সিটি সাউথ দা ট্রেন্স। এখন এখন আপনাদের জন্য একটা ঝামেলা, এখানে যে প্রবলেমটা আপনি নিজে সলভ করার সময় ফেস করবেন, সেটা হচ্ছে যে ভাইয়া সিটি এন্ড সাউথ লন্ডন পাইলাম উপরে, কোশ্চেনে কিন্তু বলছে যে দা উইন্ডোজ অন সিটি এন্ড সাউথ লন্ডন, কিন্তু যেখানে আমি উইন্ডোজ পাইলাম, দা ক্যারেজেস ওয়ার ন্যারো এন্ড হ্যাড টাইনি উইন্ডোজ জাস্ট below the roof because it was thought that passengers would not want to look out at the tunnel walls. দেখেন এখানে বলছে, এখানে তো সিটি সাউথ, আবার নিচে দেখেন অলদো দ্য সিটি এন্ড সাউথ লন্ডন রেলওয়ে আবার আছে, কিন্তু যেই জায়গাতে আমি উইন্ডোজ পাইলাম এখানে তো সিটি সাউথ লন্ডন পাই নাই ভাই। এখন আমি কি করব? আমি আপনাকে বলবো দ্য ক্যারেজেস, ক্যারেজ মানে হচ্ছে বগি। বগি গুলো কিসের?
আপনি বুঝবেন না, আগের সেন্টেন্সে যান। দ্য ট্রেন্স, এই যে দ্য ট্রেন্স, দা কেন আসে আর্টিকেল? দা আসে নির্দিষ্ট করার জন্য, কোন একটা কিছুকে নির্ধারিত করার জন্য, নির্দিষ্ট করার। দ্য ট্রেন্স, ট্রেন গুলো, কোন ট্রেন? এটা যদি আপনি নিজেকেই প্রশ্ন করেন, সেই বলবে এই ট্রেনগুলো হচ্ছে যে সিটি অ্যান্ড সাউথ লন্ডন ট্রেন। এই যে কই পাইলাম আমরা, দেখেন, ফার্স্ট ডিপ ইলেকট্রিক রেলওয়ে দ্য সিটি অ্যান্ড সাউথ লন্ডন। সিটি সাউথ লন্ডনটাই হচ্ছে ওয়ার্ল্ডের প্রথম ডিপ লেভেল ইলেকট্রিক ট্রেন। এর মানে হচ্ছে এই ট্রেন দ্বারা ওইটাই উদ্দেশ্য। দেখেন কেন বলতেছে এটা, কারণ আপনি যখন নিজে সলভ করতে যাবেন, এই জায়গাতে আপনি প্যারা খেয়ে যাবেন, এই জায়গাতে আপনি ভুল করে বসবেন। তাহলে আমরা কি দেখলাম, যে সিটি অ্যান্ড সাউথ লন্ডন এটা পাইলাম। আচ্ছা, এখন দ্য ক্যারেজেস, ক্যারেজেস মানে হচ্ছে দ্য ক্যারেজেস অফ ট্রেনস অফ সিটি অ্যান্ড সাউথ লন্ডন ট্রেন, সোজা কথা। ওয়ার নেরো, এটা দরকার নাই আমাদের, আমাদের উইন্ডো দরকার। এন্ড হ্যাড টাইনি উইন্ডোজ, উইন্ডো ছোট ছিল আমাদের। উইন্ডো ছোট না বড় এটাও টার্গেট না, টার্গেট হচ্ছে আই লেভেল অর অ্যানাদার লেভেল। উইন্ডোজ জাস্ট বিলো দ্য রুফ, উইন্ডো গুলো ছিল রুফের নিচে, জাস্ট বিলো দ্য রুফ। রুফ মানে কি? ছাদ, ছাদের নিচে। বিকজ ইট ওয়াজ থট, এরপরে বিকজ বলে একটা কারণ বলতেছে, ছাদের নিচে কেন ছিল। এখন যারা এত কিছু বুঝেন না, দেখেন কোশ্চেনে বলছে আই লেভেল, এখানে বলছে বিলো দ্য রুফ, কথা তো মিলে নাই, আপনি ফলস দিবেন কেন? আপনি দেখতেছেন যে কথা মিলে নাই। আচ্ছা, আর আপনি যে খুব ভালো বুঝেন, তখন একটু চিন্তা করেন আই লেভেল মানে কি। আপনি যেখানে বসে আছেন এখানে একটু দাঁড়াইলে দেখবেন আপনার চোখটা হয়তো আপনার হাতে 4-5 ফিট আপনার উচ্চতা অনুযায়ী চোখ পড়বে, কিন্তু জাস্ট বিলো দ্য রুফ অর্থ বুঝছেন কি? জাস্ট বিলো দ্য রুফ, ছাদের ঠিক নিচে। একটু চিন্তা করেন আপনার ঘরের ছাদের ঠিক নিচে আর চোখ বরাবর সেম কি না ভিন্ন? অবশ্যই ভিন্ন। আপনার চোখ তো ছাদ বরাবর হবে না, আপনার মাথারও অনেক উপরে তো ছাদ। তাহলে আপনার আমাদের ঘরের নর্মাল যে ভেন্টিলেশন গুলো থাকে দেখবেন ছাদের জাস্ট বিলো থাকে, কিন্তু আমাদের চোখ অনেক নিচে, সুতরাং অ্যান্সারটা হবে ফলস। উইন্ডো গুলো হচ্ছে ছাদ বরাবর, আর কোশ্চেন বলছে চোখ বরাবর, কত ভিন্ন। আশা করি বুঝছেন। কেমনে আমাদের জন্য ইজি হলো? টার্গেট করার কারণে। 12 নম্বর আসেন, দ্য সিটি অ্যান্ড সাউথ লন্ডন রেলওয়ে ওয়াজ আ ফাইন্যান্সিয়াল সাকসেস। সিটি অ্যান্ড সাউথ লন্ডন রেলওয়ে ছিল একটা অর্থনৈতিক সফলতা। তাহলে এখানে আমাদের এই যে ফাইন্যান্সিয়াল সাকসেস, ফাইন্যান্সিয়াল যদি থাকে এর মানে হচ্ছে টাকা পয়সার কথা থাকবে, এটা অনেক 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 বেশি থাকে, এটা অনেক 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 বেশি থাকে, মাথায় রাখবেন। এখন ফাইন্যান্সিয়ালের যে ফাইন্যান্সিয়াল যেটা টাকা পয়সার বিষয়, এটা কেমনে থাকবে? এটা থাকবে হচ্ছে এমন থাকতে পারে যে মানি থাকতে পারে, প্রফিট থাকতে পারে, তারপরে এখানে টাকা পয়সা রিলেটেড যা কিছু আছে, ফান্ডিং থাকতে পারে, তারপরে পেমেন্ট থাকতে পারে, পে থাকতে পারে, ওগুলো থাকবে। আমাদের কিওয়ার্ড হচ্ছে সিটি অ্যান্ড সাউথ লন্ডন রেলওয়ে, আর ফাইন্যান্সিয়াল সাকসেস হচ্ছে আমাদের টার্গেট। চলেন দেখি, এই যে সিটি অ্যান্ড সাউথ লন্ডন রেলওয়ে পেয়ে গেছি, রেলওয়ে এটা পাইলাম। ওয়াজ আ গ্রেট টেকনিক্যাল অ্যাচিভমেন্ট, দরকার নাই আমাদের, টাকা পয়সা দরকার। ইট ডিড নট মেক আ প্রফিট। আচ্ছা, ইট ডিড নট মেক আ প্রফিট এর অর্থ কি? এটা কোনো লাভ করতে পারে নাই। তাহলে ফাইন্যান্সিয়াল সাকসেস হলো না উল্টা কথা বললো? সে বলছে ফাইন্যান্সিয়াল সাকসেস, আর এখানে বলছে ডিড নট, নেগেটিভ বলছে। এইটার একটা টিপস আছে, দেখেন নেগেটিভ পজিটিভ দেখে অ্যান্সার করা যায়। কোশ্চেন বলছে ফাইন্যান্সিয়াল সাকসেস ছিল, অর্থনৈতিক সফল, আর পেসেজ বলতেছে সফল হয় নাই, টাকা পয়সা সে আর্ন করতে পারে নাই, এর মানে ক্যান্সার ইজ ফলস। দেখেন কত সহজ ছিল। 13 নম্বর আসেন, ট্রেনস অন দ্য টিম্পানি টিউব নিয়ারলি অলওয়েজ রান অন টাইম, সবসময় টাইম মতো চলে কিনা টিম্পানি টিউব, এটা একেবারে থাকবেই থাকবে, কোনো মিস নাই। চলেন দেখি টিম্পানি টিউব, এই যে টিম্পানি টিউব। আচ্ছা, এরপরে কি বলতেছে? 1990 সাল থেকে বলতেছে সেন্ট্রাল লন্ডন রেলওয়ে নন এজ দ্য টিম্পানি টিউব বিগান অপারেশন ইউজিং নিউ ইলেকট্রিক লোকোমোটিভস। আচ্ছা, ইট ওয়াজ ভেরি পপুলার, আমাদের দরকার টাইম, সব সময় সময় মতো চলে। দেখি সময় মতো চলে, অ্যাডেড টু দ্য গ্রোয়িং টিউব নেটওয়ার্ক, না আমি তেমন কিছু পেলাম না। এরপরে তো পেসেজ শেষ। তো অলওয়েজ রান অন টাইম যে কথাটা বললো, এটা কিন্তু আমি পাই নাই, সুতরাং টার্গেট ওয়ার্ড যেহেতু পাই নাই, এটা কি হবে? নট গিভেন। এইটুকুর উপর কারো কোনো কোশ্চেন আছে কিনা? থাকলে বলতে পারেন।